এই ছেলে, এই, হ্যাঁ আপনাকে বলছি, আপনি দাঁড়ান, আমি এখনই আসছি, 1 মিনিট দাঁড়ান। আপনি এত অসভ্য কেন? কি বলছেন আপনি? আপনি প্রতিদিন এগুলো কি করেন? কি করেন? আরে আজব তো, আপনি প্রতিদিন ফ্লাইং কিস দেন কেন? আমি ফ্লাইং কিস কেন দিই সেটাকে আপনাকে বলতে হবে। আপনার প্রবলেম কোথায়? আপনি প্রত্যেকটা দিন একটা অপরিচিত মেয়েকে ফ্লাইং কিস দিয়ে যাচ্ছেন। এই আপনার তো অনেক সমস্যা, আপনি তো অনেক কিছু মাথায় নিচ্ছেন না। নতুন যে ভাড়াটি আসছে এটা কি আপনারা? হ্যাঁ তো, এই যে পুরো বাড়িটা দেখছেন না, ফ্লাইং কিসটা আমি আপনাকে দিই না, আমার গার্লফ্রেন্ডকে দিই। আপনার গার্লফ্রেন্ডকে? ওই যে আমার সুইট গার্লফ্রেন্ড। হাই সুইট হার্ট। এই তোমরা ঝগড়া করছো কেন? না দাদি, আমরা তো এমনিতেই কথা বলছিলাম। জিসান জিসান ভাই, একটা কাজ করে দিবি, সেতুদের বাসায় গিয়ে কটা কাঁচামরিচ ধান নিয়ে। কাঁচামরিচ ধান নিতে যাবো? আমি তো দেখি এখন সব মরিচগুলো পচে ব্যাদা হয়ে গেছে, তরকারির মধ্যে দিতে হবে না? যা। কি বলুন? সেটা কিছু কাঁচামরিচ লাগবে। মানে? দাদি পাঠিয়েছে কিছু কাঁচামরিচের জন্য ধানি। দাদি পাঠিয়েছে কাঁচামরিচের জন্য, নাকি আপনি চান্স নিতে আসছেন? চান্স নিতে আসছি? মানে সুন্দরী মেয়ে দেখলে ছেলেরা তো একটু চান্স নিতেই চায়। তাহলে সুন্দরী মেয়ে, আপনি আপনার আম্মুকে একটু ডাকুন, তার কাছ থেকে কাঁচামরিচ ধান নিয়ে নিই। এই শহরে এই সময় কেউ কারো বাসায় কাঁচামরিচ চাইতে আসে, আপনি যতই বানিয়ে বানিয়ে কথা বলেন না কেন, আমি আপনার কথা বিশ্বাস করলাম না। কাঁচামরিচ আনতে তোর এতক্ষণ লাগতেছে? আসছি দাদি, 15 মিনিটে পাঠাইছো, একটু তো সময় লাগবে। আপনি, একটু দাঁড়ান, আমি কাঁচামরিচ নিয়ে আসছি। নিন, হাত পাতুন। একটা বাটিতে করে দিবেন, একটা সামান্য একটা কার্টিসি, তাই না? আমি যদি আপনাকে এখন বাটি দেই, আপনি বাটি ফেরত দেওয়ার জন্য আমার বাড়িতে আবার আসবেন, আবার কলিং বেল চাপ দিবেন, আবার আমার সাথে কথা বলবেন, আবার। থ্যাঙ্কস। ওয়েলকাম। পায়েস রান্না করেছি, যা বাড়ি আনতে তাদেরকে দিয়ে আয়। তুই যাও না, তাহলে তোকে বলছি কেন? যা দিয়ে আয়। হচ্ছেটা কি? দাদি, পায়েস পাঠিয়েছে মা তোমার জন্য। চারিদিকে এত মিষ্টি মিষ্টি ঘটনা, তার উপর মিষ্টি পায়েস। খুব ভালো। নাও দাদি। দাদি, তোমার নাতনিকে বলবে যে যেখানে সেখানে খাম্বার মতো দাঁড়িয়ে থাকতেন, একটু সাবধানে চলাচল করতে। মেয়েটা কেমন খাম্বা বলছে? ঠাস ঠাস করে কথা বললেও মেয়েটা কিন্তু ভারী মিষ্টি দেখলেই হঠাৎ করে ভালোবেসে ফেলা যায়, তাই না? কিন্তু তোমার নাতি পায়ে তো শিকল বাঁধা। পুরুষ মানুষ না, জোয়ান মর্দ, 1 মিনিটেই সেই শিকল ছিঁড়ে ফেলে বেরিয়ে আসবে, তাহলেই না জোয়ান মর্দ। দোস্ত, হ্যাঁ বল। তুই যে আমাকে ওই দিন বললি এবারে রাশিফলে আমার প্রেম লেখা আছে, এটা কি আসল লেখা আছে নাকি তুই বানিয়ে ফেলেছিস? আরে না না, সত্যি লিখেছে দোস্ত। বুঝতেছি না কি ব্যাপার ওটা নাকি বলতো? আমার আবার কি হবে, আমার কিছু হয়নি। প্রেমে টেমে পড়ে যাস না তো? বাটি ফেরত দিতে আসছো? তুই খালি বাটি না, দাদি সেমাই রান্না করে দিচ্ছে। থ্যাংক ইউ। তুমি একটু দাঁড়াও, আমি এখনই আসছি। এনো, কি এটা? পানের মিষ্টি মশলা, দাদি খুব পছন্দ করে, ওনাকে দিবে। ওকে বাই। কি বললো? আচ্ছা কি ব্যাপার বলতো, তুই হঠাৎ করে ডেকে আনলি আর এখন চুপচাপ? দোস্ত, রাশিফল তো সত্যি হয়ে যাচ্ছে রে। না, আমি হাসির কি বললাম? তাহলে তোর জীবনেও প্রেম এলো। এখন আমি কি করবো বল না? ছেলেটা কে? আমাদের বাড়িওয়ালার নাতি, নাম হচ্ছে জিসাম। বলে ফেল। আমি তো জানি না ও আমাকে পছন্দ করে কিনা, আমি তো কখনো বুঝিও নি, বুঝার মতো অবস্থাও নাই, কেমন কেমন জানি। তুই কি কখনো খুব সেজে গুজে ছেলেটার সামনে গেছিলি? না। একদিন খুব সেজে মানজা মেরে ছেলেটার সামনে যা। কেন? তোর মানজা মারা দেখে একে মুগ্ধ চোখে তাকিয়ে থাকে, নিশ্চিত এই ছেলে তো প্রেম করেছে। হঠাৎ এত সাজগোজ? এমনিতেই সাজলাম, অনেকদিন ধরে সাজি না তো, তাই তোমাকে দেখাতে। কেমন লাগছে আমাকে? খুব সুন্দর, কিন্তু সত্যি আমাকে দেখাতে না অন্য কিছু? দাদি তুমিও না, আমি তোমাকে দেখাতে এসেছি। ভালো লাগছে আমাকে? সে তো অপরূপা, খুব সুন্দর। আসছি। এটা সত্যি সুন্দর। তোকে গতকাল থেকে ফোনের উপর ফোন দিয়ে যাচ্ছি, অথচ তোর কোনো খবর। আচ্ছা
আচ্ছা বল না কি হলো? দোস্ত, তোর প্ল্যান তো কাজ করে গেল। ও তো আমাকে দেখে অবাক হয়ে বোকার মতো তাকিয়েছে। থ্যাংক ইউ দোস্ত, থ্যাংক ইউ। এসব ফালতু জিনিস খান কেন? বলেন কি? তুমি তোমায় কিছু বলতে চাও? না। মিথ্যে বলছো? হ্যাঁ চাই তো। না বান, কিছু না। অনেক হয়েছে স্যার। তোমার দাদি কানাডায় আসুক বা না আসুক তাতে আমার কিচ্ছু যায় আসে না। তুমি ফিরে আসো। যেই বাবা আমাকে বারবার বলছে তোমাদের বিয়েটা দিন। আমরা যখন কানাডায় এসে খড়কুটোর মতো ভাসছিলাম, সেই কিন্তু আমাদের হেল্প করেছে। বিনা ইনভেস্টে তার বিজনেসের পার্টনার করে, শুধুমাত্র তার বন্ধু বলে। তুমি কি চাও আমি তার কাছে ছোট হই? বাবা, আমি এখানে একটা মেয়েকে ভালোবাসি। আমি তাকে বিয়ে করে ফেলতে চাই। কেন বে? তোর জন্য আমার মান সম্মান কোনো কিছু থাকলো না। ইসলামের আশপাশে যেন তোর না দিই, তাড়াতাড়ি আমি তোর বিয়ের ব্যবস্থা করছি। কিন্তু মা, আমি তোকে পছন্দ পছন্দ। চুপ! কোনো কথা বলবি না, যেটা বললাম সেটা মনে রাখবি। সে তো তোমার সঙ্গে কিছু কথা। আমি আপনার সাথে কথা বলতে চাই না। ওর বাবা আমাকে ফোন করে অনেক বাজে কথা বলেছে। আমি জিসানের বাবা। ইসলাম আপনি তো আমাদের ভাড়াটিয়া, তাই না? আমাদের এত বড় বাড়ি, আমার মা একা থাকে, লোভ সামলাতে পারলেন না, তাই তো? কি বলছেন আপনি? কিছুই বুঝতে পারছি না। এখন তো বুঝতে পারবেন না। নিজের মেয়েকে লেলিয়ে দিয়েছেন আমার ছেলের পেছনে। কি আমার ছেলের সাথে বিয়ে দিয়ে বাড়ি দখল করতে চান? জি, ভালোই ভালো আপনার মেয়েকে আমার ছেলের পেছন থেকে সরাবেন। তা না হলে আমি আপনাদের মা মেয়ে নামে মামলা করব। জি ভালো। ছেলে তো পড়াশোনা শেষ, আপনার ব্যবসার কাজে নিশ্চয়ই হেল্প করছে ও। আন্টি প্লিজ স্টপ। তুমি তুমি কেন? জি আমি। আন্টি আমি সেতুকে ভালোবাসি, সেতু আমাকে ভালোবাসে। আপনি প্লিজ এই বিয়ে বন্ধ করুন। সবাইকে যেতে বলুন প্লিজ। তুমি আমার মেয়ে বিয়ে ভাঙতে এসছো? তোমার এত সাহস? যাও এখান থেকে যাও। না, ও যাবে না। ও সেতুকে নিয়ে যাবে। খালাম্মা আপনি তো সব জানেন। হ্যাঁ জানি, জেনেই বলছি। দাঁড়ান, এই বিয়েতে ঝামেলা আছে। ঠিক বলছেন আব্বা। আমি ফ্রেশ পাত্র, আমি ফ্রেশ পাত্রী চাই। এই বিয়ে আমি করুম না, চলেন। খালাম্মা, আমি আমার ছেলেকে সোজা করে ফেলেছি। হ্যালো মা, বলো। জামশেদ, আমি দুটো কথা বলবো, চুপ করে শোন, তারপর যা বলার বলবা। আচ্ছা কি বলবে বলো। আমার নাতি সেতুকে পছন্দ করে, আমিও পছন্দ করি। আমি চাই তাদের দুজনে বিয়ে দিয়ে তারা এইখানে আমার কাছে থাকে। তোমার আর কিছু বলার আছে? সেতুমণি